হয়েছে আর বেশি দিও না। বেশ তো ঘরে আছে, খাইবার যাবেন না? সকালবেলা বউ রাত্রে একটু পানি খাইছি, আলহামদুলিল্লাহ বরকত আছে। ওই পানি এখনো খিদা লাগে নাই। আরে একবারে শেষ করে ফেলাইছি। শালার ক্ষেতের ভিতরে যে এত মোটা মোটা পাথরের কণা থাকে, এই কণাগুলোর সাথে কুদা খাইতে খাইতে এখন আল টাল সব ঝরে গেছে। আব্বাই তো দেখতে পাই নাই, দেখলে তো বকা দিবে। আর দেখার আগে ফিনিশিংটা করে ফেলাই। না এত করতেছি এখনো সোজা হইতেছে না। এটা আব্বা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমি তো ধরতেই পারি না, কোনো অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। আব্বা, এ আব্বা, আব্বা, এই যে কি খাটাখাটিটা করতেছি, সোজা করতেছি, সোজা হইতেছে না। কিছুটা হয় কিন্তু পুরাপুরি আসতেছে না। আপনি আগের মানুষ, আপনি দেখলে তো বুঝতে পারবেন যে এটা ঠিক মতো সোজা আছে কিনা। না করে দিলে তো গাছের গোড়ায় ফুস লাগিয়ে যাবে নি, তাহলে তো চারাটা মরে যাবে। তখন তো আমার এই বকাবকি করবেন। আমরা শুয়ে থাকলে হইবে, একটু এদিকে আসেন। কি হয়েছে রে? কি হয়েছে? তোর লাগে শান্তি মতো ঘুমাইতেলাম না। আচ্ছা আব্বা বয়েন, এনে বয়েন। কি হয়েছে? আচ্ছা কয়দিন ধরে আব্বা বুঝছেন এই কাজ করে কোনো জুত পাইতেছি না। এটা লয়ে যখনই ক্ষেতের মধ্যে যাই তখনই মনে করেন যে ফুস দিয়ে দিক, খুব চলে যায় আরেক দিক। দেখেন তো মনে হয় একটু বাঁকা হয়ে আছে, আপনি একটু ভালো করে দেখেন তো। ওই কোদাল তো ঠিকই আছে। কোদাল ঠিক আছে? কোদাল তো ঠিকই আছে, তোর কাম হইবার লাগে না। কি কমো আব্বা, কইতারি না কাজ কাম কেমন লাগে। আব্বা আমার বিয়েটা করানোর পর থেকে মনে করেন যে আমার সবকিছু এলোমেলো লাগতেছে। যা যা কাজে যা, কাজে যা। আপনাকে বৌমা কোন দিকে গেছে আব্বা? কোন দিয়ে জানি গেছে? কোন দিক গেল? একটু কাজে যাবো, এক গ্লাস পানি দিবে। পানি খাওয়ার তৃষ্ণা পাইছে। কোন দিকে যে গেল? তুমি আবার কই গেছিলে ভর দুপুরে? জানো না কই গেছি? পানি আনতে গেছি। কল অনেক দূরে, পানি আনতে দেরি হয়, এই কারণেই তো গেছি না পানি আনতে। আরে বাপুরে, তুমি তো জানো আমি তোমারে না দেখলে মনে করো যে মাথা ঠিক থাকে না, কি করব না করব। এখন ওই জমিনে যাইতেছি, একটু ক্ষেতের নিচে নিরাইতে হইব, নাহলে চারাগুলো মরে যাচ্ছে। নিরাইয়ে পানি দিব। আর ঘর থেকে তো বেরিয়ে গেছি, একটু পানি তৃষ্ণা পাইছিল। একটা কাজ করো, বাড়িতে একটা কল দিতে পারে না? তাহলে তো আমার দূরে যায় পানি আনা লাগে না। আরে বাবুরে, এমন একটা কথা তুমি কও যে কথাটা মাটি পড়লে মাটি ফাইটে মনে করো যে একদম নিচনে সমুদ্রে চলে যায়। তুমি দেখতেছো আমাদের ঘর আর্থিক অবস্থার কি পজিশন। কামলা দিয়ে খাইতেছি, মানুষের ক্ষেত খামারে কাজ করে তারপরে যে রোজগার করে আইনে চারটা ডাল ভাত তোমার নিয়ে খাই। আর ভাই একজন বুড়া মানুষ, প্রেসারের রুগী, সারা দিন ঘরের মধ্যে শুয়ে থাকে। আর তুমি আইসে কইতাছো কল বসাইতে, কল বসাইতে। একটা কাজ করো, দেখি তো একটু পানি দাও, একটু পানি দাও, মুখটা ধুয়ে চলে যাই। বুঝছো তারাও আমি ঘরে বসে থাকবো, তুমি সব কাজ করে দিও, ঠিক আছে? ঘরে বসে থাকবো আর আমারে দেখো। হয়েছে, আর বেশি দিও না। মুখটা ধুলাম কি কর জানো? ঘর থেকে লক্ষ্মী নিয়ে যখন বের হই তখন আর পিছনে যেতে হয় না। সেজন্য এখানে মুখটা ধুয়ে আল্লাহর নাম লয়ে রওনা দিয়ে দিলাম। আমি খেতে গেলাম, আর ওই রান্না বান্নাটা করে রাখো। যাও ঘরে যাও।
ওই আব্বার কি কি লাগে এগুলা খেয়াল রাখো। আব্বা ওই পানটান ওষুধ টষুধ দেখে রাখো, আমার ঘন্টা দুয়েক লেপেবো। একবারে গেছে রে, যা খেতে তো এবার চাইছিলাম, লাস্টে একটু বাঁধবে ঠিক আছে। যদি না বান্ধা দি তাইলে তুফানে উড়াইয়া লইয়া যায়। সারা তুফানের লাগেও বান্ধা জিনিসটা রাখতে পারি না, এটা লুজে গেছে। সেদিনকে বান্ধা রাখছিলাম না। আব্বা মুরব্বী মানুষ, আব্বারে দিতে সব কাম হয় না, খালি আমারই করা লাগে। না যাই, কি ঠাড়া ভিড়া রোদ দিয়ে মতলব ভাই। আরে দুলাল মিয়া নাকি? খেতে পুরো শুকিয়ে গেছে গা। আর কোয়েন না রে ভাই, কি কমু, আব্বা কত কষ্ট করে বৃষ্টি লাগাইছে, কোন রকম সারাটি উঠছে, কিন্তু বৃষ্টি বাদল নাই। মনে করেন যে বৃষ্টি নাই দেখা শুকাইয়া মাটিটি আংরা টাইট হয়ে বাচ্চাটি সারা বাচ্চাগুলা সব মরি যাচ্ছে। এখন কোন রকম একটু নিরাই টিরাই আর কি পানি টানি দিতে হইব। বেল তো ঘরে আছে, তো খাইবার যাবেন না? খাওয়ানোর কথা কইতাছেন ভাই, দুঃখের কথা কইলে আর কি কমু। খাওয়ান খাই লাভ আছে ভাই, গরিব মানুষের আবার খাওয়ান ফসল হয় না, খাওয়ান ঘরে চাইল নাই। একজনের কামলা দিছিলাম কয়দিন, তো 200-300 টাকা পাইছি, 2 কেজি চাইল এনে মোটামুটি চলছে। সকালবেলা ভোর রাত্রে একটু পানি খাইছি, আলহামদুলিল্লাহ বরকত আছে। ওই পানি এখনো খিদা লাগে নাই, এখন মনে করে কামটা শেষ করে বিকালবেলা যামুনি ভাই। বিকালবেলা বাসা যাবেন? হ্যাঁ বিকালে যাবো। তার আগে যাবেন না? না না, এই ভাই পুরা পুরা ক্ষেতের যত চারা আছে সব সাইড নিরাইতে নিরাইতে এই সন্ধ্যা হয়ে যাবো। সন্ধ্যার সময় পানি টানি দিয়া এরপর যামুনে ভাই। আর ইয়া করেন ভাই, আপনি ফারাইয়েন না বুঝছেন? না না না, সারা উঠতেছে তো। না না সমস্যা না। তাহলে বিকালে বাসা যাবে না? হ্যাঁ বিকালে যাবো ভাই। আচ্ছা ঠিক আছে। তো ভাই একটা কথা কই। কি কথা ভাই? আপনার বউটা কিন্তু সবচেয়ে সুন্দর। বউটা পাইছেন, খুব সুন্দর একটা বউ। এ আবার খোসা মারি একটা কথা কইলেন ভাই, এই জন্য আর ভাল লাগে না। আরে ভাই আমার ঘরের বউ কালা হোক সুন্দর হোক, আপনাদের বলার কি দরকার আছে ভাই? এটা ভালো কথা গেলাম, এটা তো খোসা মারার কথা কি হইলো বুঝলাম না ভাই। হুদাই খালি চাইতে জানান না চেতবো না রে ভাই। আমরা গরিব মানুষ দেখে আপনারা মনে করেন যে আমগুলো নিয়ে হেলা করেন, তাই না? আমার ঘরের বউ, আমার বউটা একটু সুন্দর, মাশাআল্লাহ আল্লাহ সুন্দরী বানাইছে, আমি ওইভাবে বউটারে একটু তেল সাবান ইয়া দিয়া সাজায় রাখতে পারতাছি না। আচ্ছা ভাই, ভাই আমার ভুল হয়েছে, যাক আপনি কাজ করেন, আমি যাই। তো বাসায় তাহলে বিকালে যাবে না? হ্যাঁ বিকালে যাবো, কাজ শেষ হয়ে অন যাই লাভ কি? যাইলে কি হইব ভাই, পেটে ভাত নাই। আচ্ছা ঠিক আছে, কাজ করেন। হ্যাঁ একটু ফল হবে, তারপরে এসব ফলের তেনে ফল বের হবে, বিক্রি করবো, আলহামদুলিল্লাহ তখন 2টা পয়সা পাবো। আমার বউর তারিফ করতে গেছে, আমার বউ সুন্দর, শালা মফিস। মানুষের বউ দেখলে শালা চোখ আছে ইয়া থাকে না। ওই সাইডে সারাটা করতে হবে আবার। দেখছো আকাশে কি রোদের তাপ বাইরে গেছে, কেমনে কাজ করি বিকাল পর্যন্ত? না বাসায় জায়গা, বাসায় যায় দেখ কিছু সাইডটা খাইয়ে একটু রেস্ট নিই, পারলে সময় পাইলে বিকাল আমো। কি রোদ, গাছগুলা রোদে তবে মরে যাচ্ছে।
না বিকালবেলা এসে পানি দেবো, এই রোদের মধ্যে পানি দিলে সারাগুলো মরে যাবো। জায়গা বাড়ির দিকে যাই। রোদের তাপে মাথাটা একদম হিট হয়ে গেছে। বৌমা বৌমা জি আব্বা। আমি একটু গাঙ্গে করতাম রেখেছি, গাঙ্গে একটু লেট হইব, বাড়ি ভাই খেয়াল রাখছি। আচ্ছা ঠিক আছে যা। আরে ভাবি, আরে ভাই আপনি গরিবের বাড়ি হাতির পাড়া? আর কই হাতি হইতে পারলাম। তো ভাবি তো কেমন আছেন? মনে তো বেশি ভালো নাই। না ভাই আমি অনেক ভালোই আছি। হ্যাঁ ভাবি, আগে যেরকম ছিলেন এই লাঠি চুলা রাঁধতে রাঁধতে দেখেন সব কালো হয়ে আছে চেহারা। না ভাই আমি অনেক ভালোই আছি বুঝছেন। ভাবি আপনি যতই যা কর কিন্তু আপনার ভালো নাই, কারণ আমি তো বুঝি আমি হলো তালুকদার বংশের পোলা। আমার একটা বোঝেন না, ওইটা আপনার বোঝার বল বুঝছেন। আমার স্বামী গরিব হইতে পারে কিন্তু অনেক ভালো আছে, ঠিক আছে? আমি অনেক সুখে আছি। আপনার বোঝার বল, ওইটা আপনি ভুল বুঝছেন। আরে না ভাবি, এনে ভুল বোঝার কিছু নাই তো। আপনি তো জানেন আগে আপনাকে বাসায় গেতাম, কিন্তু আপনার তো আমি অনেকদিন হয়েছে বাড়িতে যাই না, কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না। তো ভাবি তাহলে তো অনেক সুখিত আছে। আমি তো দেখতেছি আরে ভাই আপনি হাত ধরেন কেন? আপনি ভাইয়া দেখলে কি করবো জানেন? আরে ভাই টেনশন কেন, ভাই খেতে কাজ করতেছে, এখন আইব না। শোনেন আমাদের তালুকদার মাস্টার পোলাম মেলাতে আছে, আপনার খালি একটু চোখটা বাঁকা করেন, দেখুন সব কিছু লাল লাল হয়ে যাবে। আপনার টাকা থাকতে পারে কিন্তু আমার স্বামীর মতো আপনার মন নাই, ঠিক আছে? আর এই কথা আর কখনো বলবেন না। আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান যান। ভাবি কথার মধ্যে কথা হইলো তা না, কিন্তু আপনি আমাকে বাড়ির পাশে থাকেন, অনেকদিন যাবত আপনার দেখি না, বিয়ের সাথে হয়েছে। ভাবি যদি খালি আপনি খালি আমার হাতের আরে এসব কি বলেন আপনি? আপনি এরকম করেন না, আপনি চলে যান। আপনি ভাইয়া এসে দেখলে সংসারে অশান্তি হবে। আর কিছু হইব না, ভাই তো কামড়া দিতেছে খেতে, বিকেল বেলা আইবে। ভাবি আমার একটা কথা শুনেন, যদি আপনি খালি আমার হাতের উপরে খালি একটু হাতটা রাখেন, তাহলে দেখুন আপনাকে আমি সোনা দানা দিয়ে পুরে ভরিয়ে দিব। আরে ভাই আপনি যান তো যান, আপনি যান, নাইলে দেখেন আমি এখন কিন্তু আপনার বাইরে ডাকমু খেতে থেকে, বুঝছেন? ভাবি এটা কি কথা বলেন আপনার? আমি আপনাকে পাড়ার পোলা, আপনি আমার চিনেন? পাড়ার পোলা দেখে কি হইছে? আপনি আমার চিনেন না? চিনি আপনারে। কিন্তু আপনি আমি- যান গে ভাই, আপনি যান, কারণ আমার স্বামী এসে যদি দেখে তাহলে আমার লগে অনেক অশান্তি করবো। যান, আপনি ভুল বুঝতে পারে আমার, বুঝছেন? আর কিছু নইলে আপনি টেনশন করেন না, আর আমি আছি না, আপনি না tension ভাই করেন আমি না। অনেক সুখে আছি আমার সংসারে। আপনি শুধু শুধু আমার সংসারে অশান্তি করেন না। আরে ভাবি হাতে খেলে আমার হাতের উপরে হাতটা একটু রাখে, আর ভাই দেখেন। হাতটা ছাড়েন, আরে ভাবি হাতটা ছাড়েন ভাই, এমন করে শিখে হাত ছাড়েন। আরে হাতটা ছাড়েন, আরে হাতটা ছাড়েন ভাই। এই, এই, এই। আসসালামু আলাইকুম মাতব ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে মজ্জা, এই আমি তুই যখন আমার জমিনে গেছস তখন আমি বুঝতে পারছি যে তোর মতলব তো ভালো না। আরে ভাই তোর মতলব যে খারাপ এটা তো আমি জানি। ভাই শোনেন শোনেন, আপনি আমার ভুল বুঝছেন না। আমি ওই পাড়াতে আইতেছি, পরে চিন্তা করলাম যাক ভাবি একটু দেখা করে এই জন্য আর কি একটু আইসি। এমনি কিছু না ভাই, কিছু। এই কিসের ভাবি? কার ভাবি? তুই আরেকজনের পাড়া পড়ছিস, আরেকজনের বউ দেখলে ভাবির তারিফ করে সুন্দর ভাবির লাগাই ইটিস পিটিস কথা কইবা না? আরে ভাই আপনি যদি ভাই হন তাহলে উনি কি আমার ভাবি না? তো ভাবি, এই শালা আমি
আমি তোর কোন ধরনের বাইরে তোর খালতো ভাই না চাস্তো ভাই পাড়া ভর্তি রয়েছি তুই আমার ঘরে সুন্দরী বউ তুই সুন্দর ফাঁক পাইলে আই আমার বল লাগে আয়া পুরো পুরো কথা কইতাছ এই তুই আমার জমিনে যায় কি লেগে তল্লাশি করছ যে মতলব ভাই আপনি কখন যাবেন মতলব ভাই আপনি কখন যাবেন আমি কইলাম যে আমি বিকালে যাবো এই গ্যাপটা ভাই তুমি আসতে খাওয়ানোর টাইমে সুন্দর আইসা আমার বল লাগে ইটিস বিটিস আলাপ কইতাছ এটা কি দেখছস মতলব ভাই মানে আপনার শুধু শুধু ভুল বুঝতে আছেন এটা হাতটা সারেন কিসে কি ভুল বুঝছি কাকা আসসালামু আলাইকুম ওই আসসালাম ওই বাটা হ্যাঁ খালি আসতা লালা যত্র পাইলো না যত্র পাইলো আসি ভাঙে বাইটা ওই ওই খালি ওর লাগে কি আমি কি করছি এ মজ্জার লাগে কি এ মজ্জার নেতার খারাপ মজ্জা এই এলাকার যত পাড়ার মহিলারা আছে যত মানুষের ইয়াং বৌদি ঘরে আছে এই মজ্জা প্রতিটা ঘরে যাই যাই এরকম বউকে ডিস্টার্ব করে কয়দিন ধরে এই মজ্জার লাগে তোর ইটিস পিটিস চলতে যাতা কথা কর আমি কিছু করি নাই হ্যাঁ এরকম করতেছ আমি কিছু করি নাই তুই কিছু করিস নাই নাইলে মজ্জা তোর হাত গুলো আমি দেখি নাই আমি এনে খেতে কামলা দিয়ে মরতাছি আর তুই এদিক দিয়ে মজ্জার লাগে ইটিস পিটিস করে তোর মাইরা আমি আজ যাও শেষ করে তুই মজ্জার লাগে ব্যায়াম করো তুই মজ্জার লাগে আমি কি খাউন কম দিছি আমি খাউন কম দিছি হ্যাঁ ওই আমি খাউন কম দিছি তুই মজ্জার লাগে কিসের কথা মজ্জার লাগে কিসের খাউন কম দিছি আমি খাউন কম দিছি মজ্জার লাগে আচ্ছা তুই ভাঙি গেল তোর ছাড়বো না মজ্জার লাগে কিসের হ্যাঁ হ্যাঁ মজ্জার লাগে ওই শালার বাইত এলাকায় মাতপুরে বিয়া করায় না তালুকদারা হ্যাঁ হ্যাঁ তালুকদার বিয়া করায় না শালার বউ ওরা যা ঠ্যাং ভাঙলাম হ্যাঁ তোর লাগে ব্যায়াম করি আমি আব্বারে ঘরে তুই গেছি আমার মা নাই তুই আব্বা কই গেছে আব্বা ঘরে নাই তুই এইন্দা মজার লগে এগুলা কইরা বেরাস ওরা নাই গেছি বেড়ে কি দা ওরে বাবারে কাঁদতেছে আমি ক্ষেতের মধ্যে খাইটা মরি পেড়ে খিদা খিদা কথা বলতে পারতাছি না এটা ওই তালুকদারের পোড়া মজ্জার লাগে তুই ইটিস পিটিস করিস আমার আব্বা ঘরে নাই দেখা তুই এগুলা করবি না আজকে তোরা আমি কিছু করিস নাই আমি চোখে কুয়াশা দেখছি না আজকে তোরে আমি তালাক দেবো তালাক আব্বা আয়া দেখবো তো তুই ঘরে নাই তোরে আমি অনে বিদায় করো আমি তালাক দেবো না তুই পা বললেন আমার কিছু করি নাই আল্লাহর কসম লাগে আমি যে তালুকদার বলার লাগে কোনো কিছু আমার নাই আমি বিয়ের আগে থেকে এরকম করতো ওই বিয়ের আগে তো এরকম করতো তোর বিয়ে না করতে পারিস শালা ওই আইসা আমরা গরিব দেখা গরিব আমার ঘরের মধ্যে আমার ভাঙা ঘরের মধ্যে আমার বল লাগে এগুলা করে পরে আজকে আমি কালকেই তালুকদার দেবি যাতে মুখ তুই আমার ভুল বুঝে না আমি রাগের মাথায় তোমারে মারছি উড়ো আর মারতাম না আমি তোমারও অনেক ভালোবাসি জানো আমি 4টা ডাল ভাত চাই খাওয়াই তুমি আমার ঘরে পরে থাকবা আমাদের সুখী সংসার আমাদের বেশি টাকা পয়সাও নাই এক পেঁচও নাই আমরা অশান্তির মধ্যে নাই আমার গরিব হইলো আমরা একটা ডাল ভাত খাই ভালো আছি আমি তো ওই তালুকদার বলার চিনি কালার ভিতরে আর ঠ্যাং ভাঙিলাম এরপরে দেখলে চলো আব্বা কই আব্বা কই আব্বা গোসল করতে গেছে চলো যাও আজকে ডাক্তার তুমি ওষুধ আন না তোমার ওষুধ কিনা খাওয়ামো